এর আগে আপনাদেরকে বলেছি, আবারও বলি, ওসমান হাদির যে জানাজা হয়েছে, এত মানুষের সমাগম আমি এর আগে দেখিনি। এবার বলেন, একটা জিনিস এই জানাজার মধ্যে দিয়ে মেসেজ যায় কিনা, যে আপনি যদি বলেন যে ভারত বিরোধী সেন্টিমেন্ট, ওসমান হাদি যে কারণে তাকে জীবন দিতে হয়েছে বলে তার অনুসারীরা মনে করছেন যে তিনি প্রচন্ড ভারত বিরোধী কথা বলতে, ভারতের আগ্রাসন এবং যেই ভারত যে ডমিনেটিং যেই অ্যাটিচিউড সেটার বিরুদ্ধে তিনি কথা বলতেন, সেই জন্য তাকে প্রাণ দিতে হয়েছে বলা হয়। এর বাইরে তিনি প্রচন্ড আওয়ামী লীগ বিরোধী মানুষ ছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন। তো তার ফলোয়াররা এটা বিশ্বাস করেন তার এই মৃত্যু তার ফলোয়ারদের এমনভাবেই কি সংগঠিত করেছে, মানে সংগঠিত একটা হয়েছে, দুঃখিত, কিন্তু একটা সত্য যে এই যে লক্ষ মানুষ সংগঠিত হয়েছে, সেই লক্ষ মানুষকে তো কেউ জোর করে নিয়ে আসেনি। তার মানে এখানে যারা জমায়েত হয়েছে তারা মোটামুটি কম বেশি ওসমান হাদির যে তার যে দর্শন বা তার যে চিন্তা সেটার সাথে একমত। ফলোয়ারও আছেন নিশ্চয়ই তাদের মধ্যে। তাহলে একটা জিনিস কি ক্লিয়ার হয় না যে এখানে যারা আছেন তাদের ম্যাক্সিমাম আওয়ামী লীগ বিরোধী প্ল্যাটফর্মে, তারা ভারত বিরোধী প্ল্যাটফর্মে। এটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওই দুই অংশের কাছে এটা একটা মেসেজ। এবার আসেন, এই প্ল্যাটফর্মটাকে কি যে কেউ যার মতো করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করছে না? খুব সাংঘাতিকভাবে। এবং এটা মব বলেন, উশৃঙ্খলতা বলেন বা অন্য যে কোনো কিছু, সেগুলো করে হলেও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আসেন মূল ইস্যুতে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা পরিষদ সদস্য, রাজনীতিবিদ এবং বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে জানাজার পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও গুলিতে নিহত ওসমান হাদির জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। তবে প্রথমে জানাজার জায়গায় এবং পর শাহবাগ থেকে মিস্টার হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়ে 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে কর্মসূচি শেষ করে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদিকে দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধির পাশে। দাফনের সময় ওসমান হাদির পরিবারের সদস্যরা, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, ডাকসু প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার বেলা 2:30টায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শুরুর আগে দেয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন ওসমান হাদি হত্যাকারীদের ধরতে কি করেছেন। হাদির ভাইও জানতে চেয়েছে কিভাবে হামলাকারীরা পালিয়ে গেল। তিনি বলেন, এ বিষয়ে সবার সামনে এসে না জানালে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে। এ সময় নিহত ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক প্রশ্ন তোলেন, রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কিভাবে পালিয়ে গেল। জানাজার আগে কথা বলেন প্রধান উপদেষ্টা, তার বক্তব্য আপনারা শুনেছেন, বেশ আবেগঘন বক্তব্য দিয়েছেন। এবার কথা হলো, আমরা সারাদিন যে আলোচনাগুলো করেছি, ওই যে বিপ্লবী সরকার অথবা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়া অথবা বর্তমান সরকারকে ডমিনেট করা যে গ্রুপ, তারা এই ওসমান হাদির মৃত্যু দিয়ে তৎপর হয়ে উঠেছে। তারা কি এখন আগামী 24 ঘন্টা পরে এটাকে ইস্যু করে আরেকটা কোনো খেলা, যেটা প্রথম আলো, ডেইলি স্টার দিয়ে করেছে, সুজিচি দিয়ে করেছে, ছায়ানট দিয়ে করেছে, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার দিয়ে করেছে, এটা কি আরো বড় কোনো পরিসরে বা স্পেসিফিক কোনো মানুষের দিকে, অথবা মানে তাদের তো এখন শত্রু অশারীর, তারা তো শত্রু দেখতে পায় না, তারা যাকে ইচ্ছা তাকে এখন শত্রু বানিয়ে দিয়ে যেটা ইচ্ছে এটা করতে হবে। ফলে এই সরকার, বিএনপি যখন তার স্ট্যান্ড পরিষ্কার করেছে, বলেছে যে দেশি উগ্রবাদীদের একেবারে আস্তানায় পরিণত হচ্ছে, তখন এই সরকার কি নিজের সর্বনাশ নিজে ডাকার আগে তারা এই উগ্রবাদীদের উপর কোনো ব্যবস্থা নেবে? তারা কি বলবে যে ওসমান হাদির ঘটনা ইস্যু করে আমরা আর কোনো রকম দেশকে অস্থিতিশীল করতে দিব না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।